নমস্কার শ্রোতা বন্ধুরা, আগডুম বাগডুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শরীত শেখর দাশের কলমে আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত একটি ছোট গল্প, জাদুগণিত। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক ও শেয়ার করার। সন্তুর বাবার বদলির চাকরি। তিনি কটন মিলের স্পিনিং মাস্টার। 2-3 বছর অন্তর ওদের বাসা বদল হয়। কোম্পানির কোয়ার্টারগুলো অবশ্য সর্বত্র মোটামুটি একই রকমের। ঢাউস ঢাউস ঘর, বিরাট লন, গাছগাছালি ঘেরা পরিবেশ। বদলি হয়ে আগের কোয়ার্টার ছেড়ে সন্তুরা এবার যে জায়গায় এলো সেটা বেশ পুরনো। দেওয়ালগুলো নোনা ধরা, কড়িকাঠ দেওয়া উঁচু সিলিং, লম্বা ডাটি থেকে ঝুলে থাকা ফ্যান ঘটর ঘটর করে ঘুরছে। পেল্লায় মাপে জানলা দরজার পাল্লা, খুলতে গেলে ক্যাঁচর ক্যাঁচর শব্দ হয়। চারদিকে বড় বড় গাছ থাকায় দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে কাজ সারতে হয়। আশপাশের কোয়ার্টারগুলো বেশ দূরে দূরে। লম্বা লম্বা ঘর, জায়গার কোনো অভাব নেই। ইচ্ছে করলে ঘরের মধ্যে ক্রিকেট প্র্যাকটিস করা যায়। তারপর যখন শুনল একসময় এই কোয়ার্টারগুলোয় সাহেবরা বাস করত, সন্তুর মন খুঁতখুত করতে লাগলো। বৈঠকখানা ঘরের এক কোনায় জানলার পাশে সন্তুর পড়ার টেবিল পাতা হলো। বাইরে সবুজ ঘাস, গাছের ঝাড়, তাতে রকমারি ফুটে থাকা ফুল, পাখির কিচিরমিচির শুনতে বেশ ভালো লাগে। একটা লেজ মোটা কাঠবিড়ালি হামেশাই ওর জানলার সামনে দিয়ে ঘুরে যায়। রোজ বিস্কুটের টুকরো দিয়ে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে যে। সামনে সন্তুর অঙ্ক পরীক্ষা। এই বিষয়টিকে সন্তু জমের মতো ভয় পায়। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি কোনোটাকেই ঠিক বাগে আনতে পারে না। অ্যালজেব্রার ফর্মুলাগুলো খটমট। পাটিগণিতের সুদ কষা, লাভ ক্ষতি, চৌবাচ্চার নলের ভর্তি খালির উদ্ভট হিসেব, কোনটা ছিঁড়ে কোনটার কথা বলি। জ্যামিতি কি কিছু কম যায়? কম্পাস দিয়ে কিছুতেই একটা নিখুঁত বৃত্ত আজ পর্যন্ত আঁকা গেল না। বাবা বলেছে এইবার অঙ্কে ভালো নম্বর পেলে ঘড়ি কিনে দেবে। একটা কার্টুন ডায়ালের ঘড়ি যে তার কতদিনের শখ বলে বোঝানো যাবে না। হে ভগবান, অঙ্কের জন্য কি আর ঘড়ি পড়া হয়ে উঠবে না? 7-5 ভাবতে ভাবতে সন্তু অঙ্কে মন বসায়। রিভিশন পাতা উল্টে পাল্টে দেখে স্যাম্পল টেস্ট পেপার সলভ করতে বসে। এমন সময় ঝুপ করে লোডশেডিং নেমে আসে। চারপাশের কালো অন্ধকারের মধ্যে জানলার বাইরে তাকিয়ে দেখতে পায় ঝোপের মধ্যে জোনাকির আলো জ্বলছে, নিভছে। মা হ্যারিকেন রেখে দিতে এসে বলল, একটু মন দিয়ে অঙ্কগুলো কষতে থাক, আমি রান্নাঘরে কাজ গুছিয়ে এক্ষুনি তোর পাশে এসে বসছি। এত বড় ঘরে হ্যারিকেনের টিমটিমে আলোয় শুধু পড়ার টেবিলটুকু আলোকিত হলো। দেওয়ালে আলো ছাওয়ায় জাফরি কাটা দেখে সন্তুর কেন জানি না কেমন ভয় ভয় করতে লাগলো। না, কিছুতেই আর অন্যদিকে তাকানো যাবে না। মন স্থির করে অঙ্ক কষায় মন দিল। হতচ্ছাড়া চৌবাচ্চায় জল ভর্তির অঙ্কটা বারবার চেষ্টা করেও কিছুতেই মেলাতে পারছিল না। নিজের উপর রাগ হচ্ছিল। হঠাৎ শুনতে পেল কে যেন গলা খাকারি দিয়ে বলে উঠল,
12, 16 আর 18 লসাগুটা ঠিকঠাক করো। টেবিলের সামনে থেকেই কে যেন বলে উঠল। উচ্চারণ স্পষ্ট, কিন্তু গলাটা কেমন যেন খোনা খোনা। অথচ কেউ নজরে পড়ল না, হয়তো মনের ভুল। খানিক আগে দেওয়ালে আলো ছাওয়ার আঁকিবুকি দেখে অন্যরকম কিছু ভাবার জন্য সন্তুর এরকম মনে হলো। খাতার দিকে ভালো করে চেয়ে দেখল, সত্যি লসাগুর ফল হবে 72। এতক্ষণ 74 করার জন্য কিছুতেই অঙ্কটা মেলাতে পারছিল না। বেশ পুলকিত হয়ে সন্তু এবার সুদ কষার অঙ্কটা ধরল। একটু আগে 4 বার চেষ্টা করেও সলভ করতে পারেনি। স্টেপ বাই স্টেপ যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আবার শুনতে পেল সেই খোনা গলার আওয়াজ। 6 মাসের সুদ 6 বছর হয়ে যাচ্ছে যে। সিলি মিস্টেক, বি কেয়ারফুল মাই বয়। সন্তু এবার আর সামনের দিকে তাকালো না। তাড়াতাড়ি সিলি মিস্টেক শুধরে নেওয়ায় অঙ্কটা চটপট মিলে গেল। বেশ মজা পেল সন্তু। চোখের আড়াল থেকে কে যেন ছাত্র বন্ধুর মতো উপায় বাতলে দেওয়ায় চটপট অঙ্কগুলো মিলে যাচ্ছে। বেশ তো, এবার দিন কাজের সমস্যাটা একবার নিজে নিজে সমাধান করা যাক। এই ভেবে পাতা উল্টে সন্তু কষা অঙ্কটা বার দুয়েক মনোযোগ দিয়ে দেখল। না, কোথাও কোনো ভুল নজরে এলো না। পেনটা সবে হাতে তুলে নিয়েছে, আবার সেই খোনা গলায় চেনা আওয়াজ শুনতে পেল। সৈন্য বাড়লে রসদ কমবে, তার রিলেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল মাই বয়, ডোন্ট ফরগেট। ওহ, এই সামান্য ভুলটা করলাম কি করে? ঠিকই তো, লোক বাড়লে খাবার কমবে, আবার লোক বাড়ানো হলে একটা নির্দিষ্ট কাজ তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। কিছুই না, ভগ্নাংশের লব আর হর পাল্টে দেওয়ায় অঙ্কটার উত্তর দিব্যি মিলে গেল। পরম হিতাকাঙ্ক্ষী অদৃশ্য স্যারকে পেয়ে সন্তু ভীষণ খুশি হলো। অঙ্কের গিটগুলো ছাড়াতে পেরে আত্মবিশ্বাসী হয়ে উঠল সে। একরকম ঘোরের মধ্যে প্রবলেম সলভ করতে লাগলো সন্তু। 2-3 বার জট ছাড়াতে খোনা গলার স্যার সাহায্য করলেন ঠিকই, কিন্তু তারপর যে সে নিজে নিজেই অঙ্কগুলো সমাধান করতে পারল। হাতের কাজ শেষ করে এসে মা দেখল হাসি মুখে ছেলে অঙ্ক কষে চলেছে। মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই। বেশ অবাক হলো মা। ঠিক সে সময় কারেন্ট চলে আসায় সারা ঘর ফটফটে আলোয় ভরে উঠল। ভরা আলোয় আবিষ্কার করলো মা ওর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। পাছে ধরা পড়ে যায়, তাই সে দ্রুত চোখ সরিয়ে নিল। অন্যান্যবার অঙ্ক পরীক্ষার দিন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু পরদিন পরীক্ষা হলে সন্তুর সেরকম কোনো অনুভূতি হলো না। অদৃশ্য স্যারকে প্রণাম জানিয়ে কোয়েশ্চেন পেপার দেখতে শুরু করলো। কি আশ্চর্য, কোনো প্রবলেমই আর হোঁচট খেতে হলো না। 2.5 ঘন্টায় উত্তর লেখা শেষ, বাকি আধ ঘন্টা রিভিশন। এমনকি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যে এত নিখুঁতভাবে আঁকতে পারে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সন্তুর হাবভাবে নিশ্চয়ই কিছু প্রকাশ পাচ্ছিল, না হলে বন্ধুরা মাঝে মধ্যে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছিল কেন? বাড়ি ফেরা মাত্র মা জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন দিলি রে সন্তু? পাশ করতে পারবি তো? ফাটাফাটি, ফেনটেন ঘড়ি এবার কেউ কেড়ে নিতে পারবে না। ড্রেস ছেড়ে সন্তু হাত পা ধুতে গেল।
সেদিন সন্ধে তাড়াতাড়ি পড়ার টেবিলে বসে জানলা দিয়ে জোনাকি জ্বলা ঝোপের দিকে চেয়ে সন্তু গতকালের ঘটনা ভাবতে লাগলো। আবডালে লুকিয়ে থাকা স্যার যে কি উপকার করেছেন তা বলে বোঝানো যাবে না। এই প্রথম অঙ্কের সমাধান করার মধ্যে মজা অনুভব করলো। ম্যাথসকে ভালোবাসতে ইচ্ছে হলো। এর জন্য সব কৃতিত্ব ওই আড়ালে থাকা স্যারের। মনে মনে স্যারকে কৃতজ্ঞতা জানালো সন্তু। আজ কি স্যারের দেখা পাওয়া যায়? কি মনে করে সন্তু ঘরের টিউবলাইট অফ করে টেবিল ল্যাম্প জেলে চারপাশটা খবরের কাগজ দিয়ে মুড়ে দিয়ে বেশ একটা আলো আঁধারি পরিবেশ তৈরি করলো। গভীর মনোযোগ দিয়ে জানলার বাইরের জোনাকির টিমটিম করা আলো আর একটানা ঝিঝি পোকার আওয়াজ পর্যবেক্ষণ করছিল সন্তু। খানিক বাদে বাতাসে ভেসে এলো সেই চেনা কণ্ঠস্বর। অঙ্কগুলো সব রাইট হয়েছে তো সন্তুবাবু? টেবিলে চোখ নামিয়ে সন্তু ঘাড় নাড়ল। কিন্তু ফ্যাক্টর অ্যান্ড মেনসুরেশন প্রবলেম দুটো আরও সহজভাবে সলভ করতে পারতে মাই বয়। এক্সারসাইজ 5 অ্যান্ড 12-এ এই সাম দুটো ইজি মেথডে সলভ করে দেওয়া আছে। সন্তু তাড়াতাড়ি ম্যাথস বুক খুলে ওই চ্যাপ্টার দুটোয় চোখ বুলিয়ে দেখতে পেল। সত্যি সত্যি ওই প্যাটার্নের এক্সাম্পল দেওয়া রয়েছে। মাথা চুকচুক করে বলল, রাইট ইউ আর। থ্যাংক ইউ স্যার। দুধের গ্লাস দিতে এসে ছেলেকে আপন মনে বকতে দেখে মায়ের বুক ছ্যাঁত করে উঠল। কাল ভূগোল পরীক্ষা, অথচ সামনে অঙ্কের বই খোলা। দুদিন ধরে দেখছি তুই পড়তে বসে আপন মনে বকছিস, টিউবলাইট অফ করে টেবিল ল্যাম্প সেট দিয়ে রেখেছিস। তোর কি হলো বল দেখি? মায়ের কথায় চমকে উঠে ছেলে। তাড়াতাড়ি অঙ্ক বই বন্ধ করে বলে, ও কিছু নয়, তুমি এখন যাও তো দেখি। কাল ভূগোল পরীক্ষা, অনেক রিভিশন দেওয়া বাকি। মা যাওয়ার আগে বারবার পিছন ঘুরে ছেলেকে দেখতে লাগলো। যাওয়ার আগে টিউব ল্যাম্প জেলে দিয়ে গেলেন। পরদিন বিকেলে খেলার মাঠ থেকে ফেরা মাত্র মা বলে উঠল, রাতের বেলা আজ শোয়ার ঘরে লেখাপড়া করবি, বাইরের ঘরে একলা পড়াশোনা করার দরকার নেই। কেন মা? বহুদিন আগে এই কোয়ার্টার মিলের একজন ম্যানেজার থাকতেন, অ্যাংলো ইন্ডিয়ান, একা, ভীষণ কাজ পাগল মানুষ ছিলেন। সারা দিন অঙ্কের নেশায় ডুবে থাকতেন। আশেপাশের ছেলে মেয়েদের বিনে পয়সায় অঙ্ক দেখিয়ে দিতেন। একদিন বর্ষাকালে অনেক রাত পর্যন্ত জেগে টেবিলে বসে লেখাপড়া করছিলেন। টেবিলের নিচে ঘাপটি মেরে শুয়ে থাকা বিষধর সাপ টের পাননি। পরদিন গোয়ালা দুধ দিতে এসে জানলার পাশের সাহেবকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিল। টেবিলে মাথা নিচু, হাতে ধরা ছিল পেন, টেবিলে খোলা বাঁধানো ম্যাথসের ডায়েরি। সারা শরীর নীল, মুখে ওঠা গ্যাজলা দেখে বুঝতে পেরেছিল সর্পঘাতে সাহেবের মৃত্যু ঘটেছে। আজও নাকি তার আত্মা এ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বিকেলে কাজের মাসি অন্নদার কাছে এ ঘটনা শোনার পর থেকে আমার কেমন যেন গা ছমছম করছে। সন্তুকে জড়িয়ে ধরে মা বলল, তোর বাবা শিফট সেরে ফিরলেই বলবো কোয়ার্টার বদলানোর জন্য, যেন কালই দরখাস্ত জমা করে। মায়ের জড়ানো হাত ছাড়িয়ে সন্তু গম্ভীর মুখে বলল, ওইসব আজগুবি গল্প বিশ্বাস করো মা তুমি। আমি ওইখানে বসে লেখাপড়া করব। এই কোয়ার্টার ছেড়ে কোথাও যাব না। বই খাতা গুছিয়ে টেবিলে পড়তে বসলো সন্তু। ছেলের মুখে বড়দের মতো কথা শুনে মা বিস্ময়ে হতবাক হয়ে গেল।